আসসালামু আলাইকুম বিসিসিবিয়ান্স। আজকে আমাদের একটা স্পেশাল লাইভ উইথ ফুল হাউস। The ladies are here in the house and I am actually কেবল 3 নম্বর বাচ্চা এখানে বসে আছি। সো আমাদের আজকের টপিকস আপনারা দেখবেন, আমি পোস্টারটা একটু পরে শেয়ার করবো এবং বিসিসিবি তো শেয়ার হবে। মেইনে নিজের যত্ন, সেলফ কেয়ার। নাতি খাতি বেলা গেল, সুতি পারলাম না। আমাদের সময়টা যদি 2024 সাল, 1924 বা 1824 হতো, তাহলে সময়টা অনেক স্লো ছিল। এখন যুগটা অত্যন্ত ফাস্ট, অনেক কিছু করতে হয় আমাদেরকে, অনেক কিছু করতে হয়। যেটা হয়, আমি যদি নিজেকে নিজেকে একটা নেটফ্লিক্সের দেখতে পেতাম, নেটফ্লিক্সের শোতে, আপনি একটু চেষ্টা করে দেখুন, সবাই যারা দেখছেন বা দেখবেন পরে, মনে হবে আমরা সবাই বেতালে দৌড়াচ্ছি। বেতালে দৌড়াচ্ছি, আসলে কোনো তাল নেই। এই তালটাকে কিভাবে সুস্থির করা যায়, যেটা বলা হয়েছিল তিষ্ঠ ক্ষণকাল, ট্রাই টু ফাইন্ড আউট সেলফ কেয়ার। তো আমি আজকে আমাদের এই আইডিয়াটা, আজকে বিশেষ করে আজকের লাইভের, উইথ ডিউ ক্রেডিট, আই হ্যাভ টু সে দ্য আইডিয়া কেম ফ্রম ফাহমিদা রহমান। ফাহমিদা আপাকে আপনারা চেনেন বিসিসিবি তে সবাই। ফাহমিদা আপা, আপনার কাছে যাচ্ছি, একটু শুনবো। তার আগে একটু বলে নিই, ফাহমিদা আপা আছেন আমাদের সাথে, সোহানি জয়েন করেছেন, আমাদের সাথে আছেন সানাজ পারভিন, এবং ইন দ্য অর্ডার অফ জয়নিং আমাদের সাথে নাজনীন আকবর হক। প্রত্যেকেই খুব টরন্টোতে যদি চিন্তা করি, প্রত্যেকেই খুব জনপ্রিয় মুখ, এবং অনেকেই আপনাদের ইনশাল্লাহ, আপনাদের কাছ থেকে আমরা হয়তো আজকে সব সমস্যার সমাধান পাবো না, কিন্তু একটু একটু করে আমি অনেক কথা বলছি, তারপর কথা শুনবো সম্ভবত। ফাহমিদা আপা, আপনার কাছে। ধন্যবাদ ইকো ভাই। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই টক শো বলবো না, গল্প করা বলবো বা আড্ডা করা বলবো। আর সম্পূর্ণ ক্রেডিট আমার না, টপিকটা এসছে, আমি আর সোহানি গল্প করছিলাম যে আসলে আমরা সেলফ কেয়ারে কি করি, নিজের কি কোনো যত্ন আমরা নেই? আমরা যারা ওয়ার্কিং মা, সংসার, তারপরে এই যে ইকো ভাই বললেন, উনিও কি নিজের যত্ন নেন? আমার তো মনে হয় না। তো আমরা আজকে এটা খুবই একটা ইনফর্মাল আড্ডা, এবং আমরা জাস্ট আজকে একটু গল্প করব যে নিজের যত্ন কিভাবে নেই। আমাদের আলটিমেট গোল হচ্ছে এই গল্প করার মাঝে সবার সাথে একটু কানেক্টেড হওয়া, এবং সবার মধ্যে আমি কি করছি, সোহানি কি করছে, শাহনাজ আপা কি করছে, আমাদের নাজনীন আপা কি করছে, এটা শুনে কেউ যদি ইন্সপায়ার্ড হয়ে কিছু করে ভালো লাগবে। তো সোহানি কিছু বলো, কেমন আছো, কেমন চলছে? চমৎকার, খুব ভালো। তুমি মনে হয় জানো যে আজকে আমরা ফলের ফটোশুটে গেছি, শাহনাজ এবং আরো আমাদের ফ্রেন্ড নিয়ে। এবং ওই যে বললাম যে মি টাইম কিংবা ভালো থাকার উপায়গুলো আমরা আসলে বের করে নিই নিজেরাই। আমি সেটা আমার কথা বলবো না, আমার মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তুমি যখন বলেছো তখন আমি জাম্প করেছি এই কারণে যে আসলে এটা আমি তুমি যতটুকু বুঝছে আরো সবাইকে বোঝানো দরকার যে মি টাইমটা খুব, নিজের সেলফ কেয়ারটা খুব প্রয়োজন আমাদের প্রত্যেকেরই, নিজেকে ভালো থাকার জন্য, ফিজিক্যালি, মেন্টালি, সবকিছু থেকে ভালো থাকার জন্য এই এই সাবজেক্টটা খুব প্রয়োজন কথা বলা। সেটাই আমরা আজকে সবাই কে কি করছি সেটা সবার সাথে সাথে শেয়ার করবো। আচ্ছা শাহনাজ আপা, কেমন আছেন? আজকে সন্ধ্যায় আপনার কেমন লাগছে? ভীষণ ভালো একটা দিন গেল আমাদের, যেটা শুনলাম আমরা মি টাইম নিয়েছি। অসম্ভব সুন্দর একটা, আমার যেটা আর কি, আমার সেলফ কেয়ার। আমি খুব, এটা আগে যেমন আমাদের সোসাইটিতে এটা খুব অন্যভাবে নেগেটিভ ওয়েতে দেখা হতো না, যে সেলফিশ টাইপের মেন্টালিটি, অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট হারসেলফ। কিন্তু আমি এই দেশে আসার পরে এই জিনিসটা আমি এত সুন্দর করে, আই এম নট রং। আমি যেটা করতাম সবসময়, আমার একটা জিনিস যখনই আমার খারাপ লাগতো, আমি সামথিং করার জন্য আর কি, যেটা আমাকে উৎসাহ দিবে, আমার লাইফটাকে আমি লাইফের জন্য থ্যাঙ্কফুল হব, আমি সবসময় ওটা খুব ফোকাস করতাম। তা এই বয়সে এসে আমি সেটা দেখছি যে নো, ইট ওয়াজ সাচ এ গুড আইডিয়া। আমি হোল লাইফ এই জিনিসটা আমি খুব মেনটেন করতাম। আমার সবচেয়ে বড় সুন্দর জিনিস হচ্ছে যে আমি আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে সবার সাথে, আমার ছেলের বউ, মেয়ে জামাই, সবার সাথে এত একটা ক্লোজ কানেকশন, যেটা আমাকে অসম্ভব আনন্দ দেয়। আর তারপরে তোমাদেরকে পেয়ে তো আমি মহা খুশি। আমরা সব ডিটেল শুনবো আপনার সেলফ কেয়ারের। আমরা ঘুরে আসছি আবার, আর এক্স্যাক্টলি স্পেসিফিকলি কি করলে আপনার মনটা বেশি ভালো হয় সেটাও জিজ্ঞেস করব। তার আগে নাজনীন আপার কাছে যাই, লাস্ট নট দ্য লিস্ট, নাজনীন আপা। Assalamu alaikum সবাইকে, and it was a very beautiful day today. কারণ অক্টোবরের
এই তারিখে এরকম ওয়েদার হবার কথা না। ইট ওয়াজ রিয়েলি নাইস। বৃষ্টি ছিল, আমি বাইরে ছিলাম। আজকে আমি যেহেতু ডাউনটাউন থাকি, আমি সকালবেলা লাইভে গেছিলাম ফেসবুক থেকে। আজকে ম্যারাথন হলো আমাদের এখানে। আমাদের এখানে ম্যারাথন হলো, এবং একটা খুব ভালো জিনিস যে আমাদেরই বাঙালি একজন, ফয়সাল হক, ও আজকে আমাদের এই ম্যারাথনে এখানে গান গাইলো। ইউজুয়ালি কেনেডিয়ানরা করে, কিন্তু হি ইজ ইন দ্য লাইমলাইট। খুব ভালো লাগলো যে ম্যারাথনটা হচ্ছে তোমার বস্টন ম্যারাথনে এরা যোগ কর, দে আর গোয়িং টু জয়েন ইন, এর জন্য এরা এখানে এটা করতেছে। সো দ্যাট ওয়াজ লাইক 42 কিলোমিটার্স, 42.6 kilometers. So that's one good, yeah, it's a long one. And ফাহমিদা আপা, অনেক 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 মানুষ। আর সেলফ কেয়ারের ব্যাপারে একটাই কথা, দ্যাট ইজ ইউ হ্যাভ টু লাভ ইউরসেলফ. If you don't love yourself, you cannot love others. So love ওকে নাজিয়া yourself. আপা, এখানে এখানে একটু Okay. আমরা শুনবো, আরো শুনতে হ্যাঁ। চাই। ফাহমিদা আপা, উইথ ইউর পারমিশন, আমি একটু পোস্টারটা একটু শেয়ার করতে চাই। আমরা যেটা বলছিলাম যে আইডেন্টিটিটা, আমরা যখন আইডিয়াটা মাথায় আসলো, সোনিয়া আপা জাম্পড ইন এন্ড লেটস লুক এট দ্য পোস্টার। অনেকেই দেখেছেন, এটা ছিল আমাদের পোস্টার, নিজের যত্ন, সেলফ কেয়ার। শুধু মেয়েরাই যে যত্ন নেয় তা না, ছেলেদেরও যত্নের প্রয়োজন, যেটা বললেন ফাহমিদা আপা। By the way, I need to acknowledge and say thank you to Tina Kobir. She actually stepped forward and she designed the poster for BCCB. Thank you, Tina. আমার ওনার সঙ্গে আবার দেখা হবে নিশ্চয় কোনো না একটা কোনো পর্বে। একটা পয়েন্টে আমি বলতে চাই ফাহমিদা আপা, যে সেলফ কেয়ারের কথা আমরা বলছি, আমি একটু চেষ্টা করলাম আপনাদের সাথে আসবো। একটা ব্যাপার একটু খেয়াল করা দরকার, যে নতুন ইমিগ্রেন্ট যারা এসেছেন এবং অনেকেই একটা জীবনের বিভিন্ন পর্যায়ে আছেন, তাই তো? কেউ কেউ ইয়াং মাদার, কেউ কেউ এখনো বাচ্চা নেন নাই, কেউ কেউ এখনো বিয়ে করেনি, কেউ কেউ একলা আছেন, কেউ কেউ সময়ের, যেটা জানি আমরা, সময়ের পরিবর্তে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, বয়সের একটা পর্যায়ে এসে। তো সবাইকেই কিন্তু যত্ন নিতে হবে। ফাহমিদা আপা এটা তো বলছেন, রাইট? আমরা সেই সমস্ত অডিয়েন্সকেই আমরা টাচ করতে চাই। আমার 6টা পয়েন্ট আছে, যে 6টা পয়েন্ট আমি পরে বলতে চাই, আপনারা একটু কথা বলেন। সেই 6টা পয়েন্ট হচ্ছে যে কোন এলাকাগুলোর উপরে 4-6 things that we should focus on, that should make us help us focus on ourselves. এই পয়েন্টগুলো এখন বলবো নাকি ফাহমিদা আপা আপনার কাছে? আপনার পয়েন্ট নিয়ে আমরা গল্প করতে পারি, একটা একটা করে শুনি। আপনি নিশ্চয়ই যেটা শেয়ার করবেন সেলফ কেয়ারের উপরেই কিছু। সেলফ কেয়ারের উপরে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। ফার্স্ট যেটা আসল কথা হচ্ছে কম্প্যারিজনটা। বাঙালির যে সমস্যা হয়, যে সেলফ কেয়ার ব্যাপারটা হয় যখন আমরা, সমস্যা হয়ে যায় যখন আমরা কম্পেয়ার করতে শুরু করি। নাম্বার 1 যেটা দাঁড়ায়, যে সেটা হচ্ছে যে কমন এরিয়া অফ কম্পারিজন দ্বারা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। যেটা বলা হয় প্রত্যেকটা ফুলই ফোটে নিজের মতো করে। তো এই একটা ফুল কিন্তু জানে না যে আরেকটা ফুল ফুটবে কি ফুটবে না, তার উপর ডিপেন্ডেন্ট না। তো আমরা সবাই কিন্তু এক একটা ফুল, আমাদের লাইফটাই হচ্ছে তাই। সো আমাদের লাইফটা তো সেভাবে আমাদের যত্ন নিতেই হবে। আমি বেশি কথা বলবো না, কারণ হচ্ছে এই 6টা পয়েন্ট বড় আমার খুব দরকার। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি এবং খেয়াল করি কে আমার থেকে কিভাবে আমি অন্যের সাথে কম্পেয়ার করি আমরা। সেকেন্ডারি হচ্ছে অ্যাচিভমেন্ট এন্ড সাকসেস। অ্যাচিভমেন্ট এন্ড সাকসেস, যে পিপল সবসময় কম্পেয়ার করছে যে অন্যের সাথে, ক্যারিয়ার প্রোগ্রেশন, এডুকেশনাল অ্যাচিভমেন্ট, ফাইন্যান্সিয়াল, ওর টাকা বেশি আর টাকা কম। এই যে আমাদের রাশনেসটা, আমি কেন বলছি যে এগুলোর থেকে যখনই আমরা নিজেকে ডিসলোকেট করে ফেলবো, তখন আমার সেলফ কেয়ার করাটা ইম্পর্টেন্সটা আমি বুঝতে পারবো। নাম্বার 3 যেটা আসছে, নাম্বার 3 হচ্ছে যে রিলেশনশিপে কম্পেয়ার করা, যে ও অন্য সুখী আর আমি সুখী না। তো সুখের ব্যাপার সাথে সেলফ কেয়ারের ব্যাপারটা কিন্তু চলে আসে। 3টা বললাম, এই 3টাই যাক, পরবর্তী 3টা মনে করে তারপরে আবার বলবো। তো আমি মনে হয় একটু গম্ভীর আলোচনায় চলে গেছি। না না না, বেশ ভালো, বেশ না, ভালো, খুবই ভালো ভালো। লাগলো। হ্যাঁ ফাহমিদা, আমি জাম্প করি একটু ওনার ইকো ভাইয়ের কথার সাথে। সেটা হচ্ছে, ইকো ভাই আপনি যে 3টা পয়েন্ট নিয়ে আসছেন, 3টা পয়েন্টের ভিতরে সূত্র কিন্তু একই। একটা হচ্ছে কম্পেয়ার না করা, সবকিছু দিয়ে হলো একটা হচ্ছে যে কম্পেয়ার না করা, যে আমি যা আছি এটি আমি ঠিক আছে, আমি সুন্দর, আমি কি আছে, আমি মোটা আছি নাকি আমি, আমার স্কিন কালো আছে, আমি কি বেশি হোয়াইট আছি, আমার মানে হেয়ার গুলো ভালো না, হ্যাঁ আমার মানি নেই, অমুকের মানি আছে, হোয়াই আই নিড টু কম্পেয়ার উইথ আদার পিপল? নো নিড। আমি যা আছি, আমি হ্যাপি, আমি সুন্দর, এই কনফিডেন্স টুকু আসলে সত্যি ভালো থাকার প্রধান, এবং আমার মনে হয় মানে অন্য কিছু অনেক পরে আসবে। প্রধান এখন কিন্তু ফ্লোর ওপেন, এখন কিন্তু নাজনীন আপা, শাহনাজ আপা, ইউ ক্যান ফ্লোর ওপেন, জাম্প ইন। আমি আরেকটা যেটা মনে করি, যখনই এই যে ভালো থাকার ব্যাপারটা, নিজের যত্ন বা কিছু কম্পারিজন যদি চলেও আসে কারোর সাথে,
চিন্তা করতে হবে আমার থেকে নিচে কে আছে। আমার থেকে নিচে কে আছে মানে হচ্ছে ওই একটা জোক তো বোধহয় সবাই শুনেছিলেন, একজনের জুতা হারিয়ে যাওয়ার পরে খুব মন খারাপ, তখন সে যখন বেরিয়ে আসছে মসজিদ থেকে, মসজিদে গিয়েছিল, তো বেরিয়ে আসার সময় দেখে তার জুতা চুরি হয়ে গেল। তো তার জুতা নেই দেখে যে মনে দুঃখ, ঠিক দুটো স্টেপ আসার পরে দেখলেন একজনের পাই নাই। Correct. তো সেই ক্ষেত্রে নিজেকে সাথে সাথে দ্যাট ইজ মাই ব্লেসিং, আমার তো পা আছে, এই মুহূর্তে না হয় জুতো নেই। তো যখনই যেখানে যেই অবস্থানে আমরা থাকি, ওই অবস্থানে যদি কাউন্ট মাই ব্লেসিংসটা একটা ব্যাপার থাকে, আমরা এটা আসলে থেরাপিউটিক একটা স্টেটমেন্ট। তোমার ব্লেসিং যখন তুমি দেখবে, ব্লেসিং এর লম্বা লিস্ট। আকবর ভাই কি বলো? সত্য। এটা ট্রু, কারণ আমি তো এটা মানে পদে পদে দেখছি। কারণ হোয়াট হ্যাপেন্ড ইজ আই ওয়ার্ক উইথ চিলড্রেন, রাইট? বাচ্চাদের সাথে কাজ করি এবং বাচ্চাদের মধ্যে এই কম্প্যারিজনটা কিন্তু সারাটাক্ষণ লেগে থাকে। সারাটাক্ষণ লেগে থাকে যে ওর কি আছে আমার নাই কেন, ওর অমুকটা আছে আমার নাই কেন, আমার দরকার। এখন আমরা যখন বাচ্চাদের সাথে কাজ করি কিভাবে করি, আমরা জিনিসটা শেয়ার করাই যে ঠিক আছে ওর আছে তো কি হয়েছে, তুমি একটু ওকে দাও, ও একটু একে দাও, এভাবে আমরা কাজটা করি। কিন্তু যখন এটা তুমি অ্যাডাল্টস দের কাছে আনবা এই জিনিসটা, তখন হয়তো এভাবে কম্প্যারিজনটা করবে। এটা আমাদের মানে ব্রেনের মধ্যে আমাদের এনভায়রনমেন্ট বলো অথবা আমাদের অ্যাটিটিউড বলো অথবা আমাদের শিক্ষা বলো, হুইচএভার, যে কোনো কারণেই হোক না কেন, এই জিনিসটা ইনবিল্ট। ইউ ক্যানট স্টপ কম্পেয়ারিং। অডিয়েন্সকে আপনি কিন্তু এটা, সরি আমি ইন্টারাপ্ট করছি, তারপর আপনি আবার বলেন কাইন্ডলি। অডিয়েন্সের সাথে একটু লিঙ্ক করাচ্ছি। আমরা বলছি যে নিজের যত্ন নেওয়ার সময় আমরা কেন না পাই, পাই না কেন সেটা বলছি, এবং কিভাবে নিজের যত্ন নেবেন ওটা হচ্ছে সেকেন্ড পার্ট, একটু পরেই আসবে। এখন একটু হ্যাঁ, বলছি যে কেন আমরা সময় পাই না, এটাই বলছেন যে হ্যাঁ না, সেটাই কন্টিনিউ। আমি বলতে চেষ্টা করতেছিলাম। ইন্টারাপ্ট করলে হয় কি, হয় না, আপনার খুব বলা, একটা সরি। কন্টিনিউ করতে পারি না, মানে খেই হারাই ফেলি আমি। বয়স হয়েছে তো, বুড়া হয়ে গেছি। না, কথাটা হচ্ছে কি যে যখন একজন বয়স্ক মানুষ, মানে যার 20 and over, 20 and over কে আমি বয়স্ক বলবো, আমি 18 and over বলবো না, যদিও এই দেশে 18, 19 and over অ্যাডাল্ট, কিন্তু আমি তাও বলবো না, বিকজ 22 বছর পর্যন্ত আমাদের ব্রেন ডেভেলপ হতে থাকে। উই কিপ নিউরনস গুলা কাজ করতে থাকে, আস্তে আস্তে তোমার ব্রেন সেলস বাড়তে থাকে। 22 থেকে 24 বছর পর্যন্ত খুব কম মানুষের, বাট 24, এবং বাচ্চারা কিন্তু লম্বাও হয়, শরীরেও বাড়ে টিল 20, 22, 24 পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো আমি এর জন্য বলি যে 20 বছরটা হচ্ছে গিয়ে আমাদের কাট অফ টাইম। এখান থেকে তুমি ধরতে পারো যে একটা বাচ্চার ব্রেন যদিও ডেভেলপ হচ্ছে, কিন্তু তারপরেও একটা স্টেবিলিটি এসে গেছে। তা এখন ওইখানে তোমার কম্প্যারিজনটা আসবে, যে কোনো কারণেই হোক। আমরা কম্পেয়ার করি, হয়তো আমরা মারা বাবারাই কিন্তু বলি, তাই ও কেন 25 নাম্বার পাইলো, 25-এর মধ্যে ও 25 পাইলো, তুই 24 পাইলি কেন? এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের আমাদের করা উচিত, যে আমরা আমরা যারা অ্যাডাল্ট, যারা বাচ্চাদেরকে বড় করতেছি, করি না আপা, এটা করি না, আমরা ডিপেন্ড করি না, করে আমাদের উপরে। আমি করি না। একদম, এটা কিন্তু তুমি যেভাবেই যেই বলুক অস্বীকার করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপু এটাকে এখন এখন কথা, উপায় নেই, কিন্তু আমাদেরকে তো এখন করতে হবে, আমাদেরকে জানতে হবে এটার না এটার সেটাই জানো, হ্যাঁ বল। যে না, সেটাই দেখো, কথাটা এখানকার যে যে কারিকুলামে এই জিনিসটাই কিন্তু ফোকাস করে, বাচ্চাদেরকে বিল্ড করানো আমরা হয়। বাচ্চাদের দেখে চলে যাচ্ছি বেশি, একটু কাইন্ডলি না নাজনীন না, আপা, আপনি না, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, যে ইকো ইকো বেসটা বলেন। করানো বাচ্চাদের হয়। থেকেই, সরি সরি আপা, বাচ্চাদের থেকেই তুমি কথা বলে, তুমি যদি মানুষের সাথে কম্পেয়ার করতে, কানেক্ট করতে চাও, তুমি যদি পাবলিকের সাথে কানেক্ট করতে চাও, ইউ হ্যাভ টু টাচ দ্য বেস ফার্স্ট। বেসটা কোথায়? ইট স্টার্টস ফ্রম চাইল্ডহুড। আচ্ছা, হুট ঠিক আছে। করে তুমি অনেক একটা অনেক লম্বা হয়ে 30 যাচ্ছে আপু। বছরের ছেলে, আমি এটা ফেরত কিন্তু দিচ্ছি আপু, এটা আমার এখন সেলফ কেয়ার, আমার নিজের কথা চিন্তা করবো, আমি আমার বাচ্চাদেরকে কিভাবে আমি এক্স্যাক্টলি নাজনীন আপাকেই বলি, উনি বলবেন। ফাহমিদা আপা বলেন যে এই বাচ্চা চিন্তা করতে করতেই তো নাতি খেতে বেলা গেল, কিন্তু নিজেরই আমাদের যত্ন হ্যাঁ নেবেন, হ্যাঁ এই বাচ্চা বাচ্চা। মাদের ক্ষেত্রে যেটা বলা হয়, মারা রিটায়ার করার পরেও রিটায়ার করতে পারে না বাচ্চার চিন্তায়, বাচ্চার ফিউচারে তার দাদি নানি হিসেবে চিন্তা। তো আমরা আসলে আজকে সেলফ কেয়ার নিয়ে কথা বলছি। এখন আমরা আরেকটু অন্য লেভেলে যে কথা বলতে যাবো, বা শাহনাজ আপা যেটা বলছিল, তোমরা ক্লোজ, আমার বাচ্চাদেরকে দেখলে আমার খুব নিজের এমনি, যেহেতু রিলেশনশিপই ওনাকে একটা আনন্দ দেয়, সেটা উনি সেলফ কেয়ার বলছে। তো আসলে আমরা এক্স্যাক্টলি সেলফ কেয়ার বলতে কে কি করি, লেটস ফোকাস অন দ্যাট। জাস্ট আমি এটা করি, আমি হাঁটি, আমি গান শুনি, মানে লেটস টক সামথিং
যে আমাদেরটা শুনে আরেকজন ইন্সপায়ার হয়। That's Correct. true. Yeah, একদম ঠিক। I agree. আমিও এগ্রি করি। হ্যাঁ, হুম। এটা এখন আমি জাম্প করছি মনে হয় বেশি। না না, যা বলো বলো বলো। আচ্ছা, আমারও তাই একই কথা যে এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে ফোকাস করছি, মানে আমরা কিভাবে ভালো থাকবো। আমি যদি বলি ছোট দুটো বলে কথা বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি গত সপ্তাহে একটা এর উপরে লিখেছি যে আমরা যখন বাংলাদেশে ছিলাম আমরা আসলে সেলফ কেয়ার, মি টাইম, এই ধরনের জিনিসগুলোর উপরে কখনো গুরুত্ব দিই না। একটা বাসার, বিশেষ করে মেয়েরা, আমি ছেলেদের কথা বলবো না, মেয়ের কথাই বলি, আমাদের যখন আমরা চাকরিজীবী মা হই, আমাদের সন্তান, আমাদের চাকরি, আমাদের ঘরে ফ্যামিলি, আমার লস ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলি, আমার মানে উই ডোন্ট হ্যাভ টাইম এট অল। আমরা সারাক্ষণ দৌড়াচ্ছি। আমরা দৌড়াতে দৌড়াতে একসময় আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা অ্যাডজাস্টেড হয়ে যাই, আমাদের একটু বডি গল্প, অ্যাডজাস্টেড হ্যাঁ, হয়ে যায়, আমাদের রিয়েল মাইন্ড লাইফে তো আমরা জানি। হ্যাঁ, একটু বলেন যে গল্প রিয়েল লাইফ থেকে একটু বলেন। নাজনীন আপা মনে হয় একটু খুশি হন না, একটু আমি চাই নাজনীন আপা বলুক যে ব্যাপারটা। এই বাচ্চা চিন্তা আচ্ছা, করতে করতে তো আপনি নিজে যত্ন করতে নিতে করতে পারছেন না, আমাদের আমি দেখো সবকিছু আপনারও তো একই। আরে না না না, এখন এখানে তো মনে হয় খুশি অখুশির কোনো ব্যাপারই নাই। না না, এখানে এখন খুশি বলো, আমি অখুশির জানি কোনো ব্যাপারই নাজনীন নাই। আপা, যখনই মন খারাপ হয় ও কি করে, কিছুটা ব্যক্তিগতভাবে আমি জানি ও যোগা করে। am I right? কে ওচা নাজনীন I আপা? do. শুধু যোগাটা আমি একটু কম করি। What I do is I dance. ওকে, আমি ও গুড ডান্স গুড। করে। ওকে, আমি ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিই, ইচ্ছা মতন নাচি। এটা একটা। হুম। আর আরেকটা যেটা করি, এটাতে আমি জানি না কি যেন হয়, সাম সর্ট অফ কেমিক্যাল হোয়াট এভার হ্যাপেন্স ইন মাই ব্রেন, অথবা আমার বডিতে কিছু একটা হয়, আমার মন খারাপ নষ্ট হয়ে যায়, ওটা থাকে না। এক, 2 নম্বর, আমি ওই যে বললা হাঁটতে বেরোয় যাই, উইন্ডো শপিং এ যাই। কিনবো না আমি কোনো কিছু, কিন্তু আমি উইন্ডো শপিং এ যাই, আমার খুব ভালো লাগে দেখতে। আর একটা কাজ করি আমি, আম, আহ, কি বলে নাম, গান গাই অথবা গান শুনি, শিওর। সেলাই করি। আর যেটা আমার সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে আয়রন করা। কানের মধ্যে গান লাগায় আমি কাপড় ইস্ত্রি করি। আর এটা সবার তো ভালো। করে ফেলে, তাহলে তো খুব ভালো। তবে আপনাকে খেপাবে যে ওকে ফাইন, তুমি খারাপ থাকো, আমাদের বাসায় আরো করে দাও বাসার। সেটাই। আচ্ছা, শাহনাজ আপা কি করেন বলেন দেখি, দুটো তিনটা ও, আমি দিল একজন। আমার সবচেয়ে প্রথম আমি খুব গল্প পড়ি। রিডিং আমার এভরিডে লাইফ। Good. তারপরে আমি এই কোভিড এর সময় যখন আমি একদমই আইসোলেটেড হয়েছিলাম না, তখন আমি টের পেলাম যে আই লাইক নিউ স্কিলস। আমার খুব ক্রাফটিং ভালো লাগে, তো Fantastic. ওইখান থেকে আমার শুরু হলো পেইন্টিং। আমি পেইন্টিং করতে যাই, আমার যে কি যে ভালো লাগে নিজের উপরে আর কি। কেউ প্রশংসা করুক আর না করুক, আমি যখন দেখি আমার ক্রিয়েশনটা দেখে আমারই ভালো লাগে। আমি ভীষণ আহ, আর কি একটা পিসফুল কাম ফিল করি। আর একটা জিনিস আমি যেটা করি, আমি এভরিডে এক্সারসাইজ করি। ওয়াও। অ্যান্ড আমি আরো একটা জিনিস, আমি ডায়েটটা খুব চেক করি। আমি আর কি মিষ্টি সুগার একদমই আমি খুব সাংঘাতিকভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তারপরেও হয়ে যায়। কিন্তু আমি হ্যাঁ, আমার রাইসের প্রতি আমার অত আকর্ষণ নাই, কিন্তু আমি খুব ভেজিটেবল খাই, আমি ফ্রুটস খাই আর কি, আর মিল্ক ছোটকাল থেকে এটা আমার আমারও আর এখনো কি। রোজ রাত্রেবেলা 1 গ্লাস মিল্ক না হলে হয় না। এটা আমার খেতেই হবে। ছোটকাল থেকে। গুড গুড। আমার এখন অভ্যাসটা বেশি এক্সারসাইজ এন্ড ডায়েট ব্যালেন্স ডায়েট। আমি খুবই স্ট্রিক্টলি ফলো করি। ভেরি নাইস ফর, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আমি সোহানির কাছে যাওয়ার আগে এখন মনে হচ্ছে ইকো ভাইকে একটু সুযোগ দেই। আপনি কি করেন? ঠিক আমি তো কথা। কথাই বলতেছি, আমি এতক্ষণই তো কথা বলতেছি না, কিন্তু আর 3টা পয়েন্ট না, যেটা আপনি আছে দেখো। এক্স্যাক্টলি কি করেন? আমি কি করি? আমি এই যে বিসিসিবি করি নাম্বার 1, যখন লাগে, যখন থেকে যাই, যাবো বলছি খুব ভালো না, লাগে না। করতে ভালো না লাগলে তো করি বলতে না চায় আমরা। না কি করে। হ্যাঁ। না না, সত্যি আসলে যেটা হয় যে আমি হাঁটতে চলে যাই। আমি আসলে বাচ্চা চলেই আসে কথা। বেসিক্যালি আমার বাচ্চা ছোট, যেহেতু বড় টিনেজার এখনো, যখন বড় হয়ে যাবে তখন হয়তো অন্য কিছু। বই পড়া, হ্যাঁ অবশ্যই বই পড়তে চাই, অনেক বই পড়ি, কিনি। লাইব্রেরি হচ্ছে দ্য বেস্ট থিং। whenever you আমি বই Yes. পড়ছি না, কিন্তু লাইব্রেরিতে ঘুরছি আর ভাবছি বইটা পড়বো, বা বইটা নেড়ে চেড়ে দেখছি, এটা সবচেয়ে বেস্ট থিং।
এটাই আরো অনেক কিছু করতে ইচ্ছা করে, পাহাড়ের আপনি কাছে যাওয়া, রান্না বেড়াতে। করেন না তো, না? অনেকে কিন্তু স্ট্রেস রিলিফের জন্য রান্নাও করে, জিজ্ঞেস থ্যাংক ইউ সো মাচ। ইয়েস আই ডু, আই অলওয়েজ হেল্প আউট। এবং বউ তো রান্না করতে দিচ্ছে না, যখন দেয় আর কি, কিন্তু আশেপাশে থাকি। এবং ওই যে পেঁয়াজ কাটা ইত্যাদি কাটা, এটা এনে দাও, ওইটা দাও, না, মশলাটা ওইখান থেকে এনে স্ট্রেস দাও। রিলিফ পেঁয়াজটাকে ভালো করে একদম না না, অফকোর্স রান্না অফকোর্স। সব পেঁয়াজের উপরে দিয়ে দেয় এবং ভাই কুকিং মনে এ হেল্প হচ্ছে। করে, এবং এবার ক্লিনিংটা কিন্তু অনেকটা আমাদের দায়িত্বে পড়ে। এবং আমার মনে হয় যে এটা করলে আই ফিল ইউ আর রাইট, স্ট্রেস রিলিফ, প্রচন্ড স্ট্রেস রিলিফ হয় সেই। ডেফিনেটলি। ওকে, এখন আমরা সোহানি, তুমি কি করো? ওকে, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব পড়তে পছন্দ করি, আমি লিখি, তুমি জানো আমি লেখালেখি করি। আমার যখনই মি টাইম বা আমার যখন স্ট্রেস ফিল মনে হচ্ছে, তখন আমি সেটা হলো খুব লং ড্রাইভ করি, ফুল ভলিউমে ড্রাইভ করে বিচের পাড়ে যাই। ওটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, বিচের পাড়ে বসে বই পড়া। দ্যাটস মাই, কি বলবো, আমার খুব পছন্দের কাজ। এটা আমি চেষ্টা করে যখন শীতের দিনে কি করো? ও সেটা তো আরেকটু সমস্যা আছে। সেটা আসলে ওয়েদার ভালো না, ভালো পয়েন্ট ধরছো তুমি। তখন ওয়েদার ভালো থাকলে বের হই, ডেফিনেটলি ড্রাইভ বের হই। আর বিচের পাড়ে একটু সাহস কম হয়, কারণ এত ঠান্ডায় বসা হয় না। সেটা তখন আমার বারান্দায় একটু যাওয়ার চেষ্টা করি, বা একটু পার্ক টার্কে কোথাও একটু বসি, নিজের মতো করে সময় আপনি কাটাই। কিন্তু বই পড়ি। দেখেন, আপনি কিন্তু বলছেন যে মন খারাপ হলে কি করি। এটা মন খারাপের ব্যাপার না, এটা হচ্ছে না, রেগুলার। যে এটা না, মন খারাপের জন্য না, যে নিজের যত্নে কি করি। নিজের আমার যত্ন যখন নিজের যত্নে, মাই টাইম। আমি আমি যোগা করতে যত্নের জন্য ভালোবাসি। এটা ও, নিজেকে আপনাকে মন জিজ্ঞেস খারাপ করা মানে হয়নি, হচ্ছে রাইট? নিজেকে ফাহমিদা আপা কি অ্যাটলিস্ট করেন? আমার এখনো বলা সুযোগ পাইনি যে আমি আমার নিজের যত্নে, আমার যখন যোগ খুবই ভালো লাগে। যোগা আমার মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, আমার সব মানে এটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ মনে হয়, খুবই ভালো লাগে। বিশেষ করে কোভিড এর সময়টা আমরা অনলাইনেও করতাম। তারপরে একইভাবে গান শোনা, যেটা 5টা গান যদি দিনে কেউ শুনে, সেটা অনেকখানি স্ট্রেস রিলিফ হয়, মানুষের মাইন্ডটাকে রিফ্রেশ করে, ক্লাম করে। ইটস ওয়ার্ক ইন এ ভেরি থেরাপিউটিক ওয়ে। আবার প্রেয়ার একটা কাজ করে, মানুষ অনেক বেশি নামাজ পড়ে বা দোয়া পড়ে, মনটা শান্ত থাকে। সো তুমি কি যখন করো, আমরা তোমাকে জানতে চাচ্ছি তুমি আচ্ছা, কি না, করো। আমি আপাতত বললাম তো, আমিও রান্না করি, কারণ রান্না করতে অনেক সময় ভালো লাগে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এই যে 4-5 জন আমরা কথা বললাম, আমরা কিন্তু উই টাচড মেন্টাল হেলথ, উই টাচড ফিজিক্যাল হেলথ, উই টাচড হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ডস আওয়ার লাইফ, উই টাচ এভরিথিং। কারণ বই পড়া থেকে শুরু করে হেঁটে যাওয়া, নাচা থেকে শুরু করে লেখালেখি করা, সম্পূর্ণটাই কিন্তু আমাদের নিজের যত্ন, এবং অনেক সময় ওইটা কিন্তু কিন্তু রেগুলার অনেক ভাবে সময় আমরা করি। অনেক সময় কিন্তু চুপ থাকতেও খুব ভালো লাগে। অনেক সময় খুব একদম নীরব, আপনি নীরব খুব মানে প্রায় চমৎকার কথা 30 বলেছেন, মিনিট, হ্যাঁ ঠিক। এত ভালো লাগে। হ্যাঁ, নিজের যত্নের জন্যই বলি। ইউর থট প্রসেস, ইউ ক্যান সি লং, ইউ ক্যান সি ভিশন। এটা খুব ভালো লাগে মাঝে মাঝে। এটা আমি জানি না আমার আপনার উল্টা, আমি কল করি, কথা রিলিফের বলতেছি। জন্য। আই টক, আমার ভীষণ ভাল লাগে আমার খুব প্রিয় মানুষের সাথে কথা বলতে। তখন মনে হয় যে আমি মেন্টালি খুবই রিলিফ ফিল করি, আমি শেয়ার করতে পারি, কারণ সেই মানুষগুলি আমার সাংঘাতিক কাছের। খুবই একটা তো ইম্পর্টেন্ট কথা নিয়ে এইটাই। আসছেন আপনি। হ্যাঁ, এই যে আপনি বললেন নিজের যত্ন, কথা বলে নাকি নিজের যত্ন নেওয়া যায় কারণ আপনার ভালো লাগে। এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে বাঙালি সমাজে আমরা জানি, ছেলেদের মধ্যে আছে মেয়েদের মধ্যেও, টক্সিক পার্সোনালিটি থেকে দূরে থাকা। আপনি যখন যার সাথে Excuse কথা বলে me, আপনার ভালো লাগবে হ্যাঁ, তার সাথে কথা বলুন। কিন্তু যে আপনাকে সবসময় মেজার করছে, যে আপনাকে সবসময় নিচু করে দেখছে, যে আপনাকে সামনে আগাতে আপনি বুঝছেন যে আপনাকে সে আই ডোন্ট নো, ডাজ নট ভ্যালু ইউ, গুড, নট হ্যাঁ টক টু আপনি দ্যাট পারসন, স্টিল ডিসটেন্স, মেইনটেইন ডিসটেন্স। এটা তো নিজের যত্নের একটা ব্যাপার। আমি কি ঠিক বললাম ভালো, কিনা? এটা ঠিকই, কারণ ভালো অনেক বলেছেন। কিছু থাকে। আরেকটা যেটা হয়, আমরা যেটা অফিসেও বলি, যে আমরা কাজ করতে আমি যাই, করি, কাজ বাই দ্য ওয়ে। হ্যাঁ, আমি সেটা করি, পার্সোনালিও তাই করি, এই জন্যই বললাম। Sorry. আমাদের সবারই নিজস্ব একটা লোক থাকা দরকার, একটা বন্ধু থাকা দরকার, যার সাথে আমরা শেয়ার করে খুব কমফোর্টেবল ফিল করি, যেখানে একটা মানে নিজস্ব এই মুহূর্তে কি হয়ে যাচ্ছে জীবনে শেয়ার করা। আর আমি জানি আমাদের এখানে আমরা নিজের যত্ন নিয়ে বলছি, এখানে কোনো মানে কি বলবো, এটার কোনো রাইট অর রং আনসার নাই। যার যেটা করে ভালো লাগে সে সেটাই করবে, এবং সেটা মেনটেন করে যাবে। যেরকম নাজনীন আপা বললেন, উনি শপিং করেন, কিন্তু এটা যদি এখন অ্যাডিকশনের পর্যায়ে যাবে আর খালি ক্রেডিট কার্ডের ঘষা দিবে, হ্যাঁ, আর খালি না প্যাকেট না না, ঘুরে ঘুরে বাড়ি শপিং না, আসবে। শপিং না, না, শপিং না, না, বলি না। ওটাই তো বলছি, আমি ওইখানে বলছি তোমার না একটা না 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 শপিং, না, না ডোন্ট কোট মি রং। আমি শপিং বলি নাই, আমি বলছি উইন্ডো শপিং, হুইচ মিনস আই ডোন্ট বাই মাচ। আমার প্রয়োজন হলেই আমি কিনি, হ্যাঁ, কিন্তু তুমি তো আমি কথা শেষ যেটাকে করতে দিলে ভালো না। লাগে। বললাম যে তুমি জানো তোমার লিমিট, তুমি শপিং এ যাচ্ছ, তুমি হ্যাঁ, তুমি দেখছো, কিন্তু তুমি ওভারওয়েলমলি হয়ে বা খুব ইন্সপায়ার্ড হয়ে তোমার ক্রেডিট কার্ডটা ঘষা দিয়ে বেরোচ্ছ না।
মানে এরকম করে কিন্তু মানুষ আরো বিপদে পড়ে। অনেক বিপদে এখানে পড়ে। একটা কারণ পয়েন্ট আমি আছে আগে আসলে। উইন্ডো শপিং বলছি যে আমি হুম। খুব কম ভিতরে ঢুকি, আমি বাইরে দিয়ে হাঁটি। আর এই দেশে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাইরের থেকে তুমি খুব সুন্দর করে দেখতে পারো, জি। তোমার ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। এই একটা এটা একটা বিরাট একটা ব্যাপার। কিন্তু তারপরে হয়তো মনে করো এই যে আমি ডাউন টাউন থাকি, ডান্ডা স্কোয়ারে চলে গেলাম, কিছু না কিছু একটা হইতেছেই ওখানে। ওখানে Happening. বসে ওদের সাথে, ওখানে বসে একটা কফি নিয়ে বসলাম, বসে ওদের ওখানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, লাফালাফি হচ্ছে, খেলা হচ্ছে, কিছু একটা হচ্ছে, বসে বসে দেখো, এনজয় করো। আমার এখানে তো একটা বাবু আছে, চার পাওয়ালা লেজওয়ালা, ওকে নিয়ে আমি সোজা চলে যাই, বিচে চলে যাই। এই যে আপা দুটো বড় যে beach টা, যাদের পেট থাকে ওইটাও হ্যাঁ, সেলফ কেয়ার এর মধ্যে পড়ে, কারণ বিরাট একটা নিজের ব্যাপার যত্ন, কিন্তু। বাচ্চার যত্নের মতো করে ওই মানে পেটটার যত্ন করা। ওকে শাহনাজ নিয়ে আপা মনে হয় কিছু বলছিলেন, শাহনাজ আপা একটু কথাটা বলেন। সরি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন শাহনাজ আপা? ভুলে গেছি। বলে গেছেন, আচ্ছা ঠিক আছে, সুবিধা ঠিক নেই। আছে। আমাদের আমাদের অসুবিধা, আমরা আবার তবে এখানে একটু ভাইয়ের পয়েন্টের এটা সাথে কিন্তু যোগ করি। আরেকটা জিনিস আপা, এটা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, যদি ভুলে যান তার মানে ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। এইটা মাথায় রাখবেন, কেন ভুলে গেলাম, কেন মনে নাই, এটা করবেন না, এটাতে আরো অ্যাজিটেশন বাড়ে। না, ভুলে গেছি আমার ভুলে গেছি, যেটা যখন মনে আসবে তখন বলবো, বাস শেষ। এখন মনে পড়ছে, হ্যাঁ, বলে ফেলেন, বলে ফেলেন। ফাইন্যান্সিয়ালি লাইক আমি সবসময় যেটা আর কি মানি তো একটা ম্যাটার না মানুষের লাইফে, হ্যাঁ, সাংঘাতিক বিরাট পার্ট। তা আমার একটা হ্যাবিট, আমি যখনই খরচ করি, আমি হয়তো ফুল ধরেন আমি $100 খরচ করলাম, আমি $100 হয়তো আমি সেভ করব না, হয়তো $50 আমি পাশে সেভ করে দিই। savings. দিস ইজ মাই Good. হ্যাবিট। যখনই ভালোই। আমি কোনো কিছু খরচ করি, আমার থেকে মনে হয় যে না, আমার এট দ্য সেম টাইম আমি যেন জমানো শিখি, আমি যেন আমার বাচ্চাদেরকেও শেখাতে পারি, এই জিনিসটা আমি খুব করি। এটা হ্যাঁ, আমার ঠিক আছে। খুব এটা শান্তি কিন্তু আনে। মানে আমিও সেটাই বলতে চাচ্ছিলাম যে নিজের যত্নে, অনেকে যেরকম নিজের যত্নে কুকিংটাও করে, কিন্তু কুকিং করে দেয়ার হ্যাজ টু বি এ লিমিট, না যে কতখানি করছি কতখানি খাচ্ছি। বা কেউ যদি মনে করে আচ্ছা আমি বাইরে একটা ক্লাবে গেলাম, ওইটাও আমার সেলফ কেয়ার, কিন্তু ওইটা যদি আবার অনেক খরচের ব্যাপার হয়ে যায় তখন একটা সমস্যা হয়। বাজারও করলে ভালো লাগে, কিন্তু সেই বাজারের বিলটা তো দিতে হবে। তো জি। সোহানি, আমার মনে হয় আমরা সেলফ কেয়ারের উপরে একটা আইডিয়া হয়ে গেল, আমরা কে কি করি, কি মনে করো? আমার তো মোটামুটি না, হলো। যেটা না, তুমি খুব ভালো একটা পয়েন্ট ধরেছো যে সেলফ কেয়ার করতে যে যদি আবার নিজেকে পিছলে নিজে পড়ে যায় তাহলে তো সমস্যা। ওই ক্রেডিট কার্ড, আবার যদি তার ক্রেডিট কার্ড ঘষা দিতে থাকে আর আপু যদি বাজারে শুধু সবকিছু কিনে নিয়ে আসে, তাহলে সেলফ কেয়ার আরো সেলফ ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। কিন্তু সেলফ কেয়ার ফাহমিদা আপা, এবং হ্যাঁ, সরি, আমি যে প্রথমে 6টা পয়েন্টের কথা বলেছিলাম, 3টা বলেছিলাম, হ্যাঁ, 3টা তাহলে বলিনি। তিনটা পয়েন্ট বলুন। বাকি আছে। আবার এই অনেকে দাঁড়াও খেয়াল দাঁড়াও, করবে তিনটা দর্শক। বলছো, তিনটার মধ্যে একটা খালি টাচ করা হয়েছে, না, তো সব কম্পারিজন। সম্ভব না না, না, সব বললেই হবে, মানুষ পরে বাকি আরেকবার আসবো 2 আমরা। নম্বর 3 নম্বর কি ছিল? এই তো মাথার মধ্যে ফেলা দিলেন এখন একটা। 3 নম্বর ছিল রিলেশনশিপ। কারণ হচ্ছে যে আমরা যখন বলি যে আমাকে বিয়ে করতেই হবে, এই যে প্রেশার দিয়ে, তখন তো আমি সেলফ কেয়ার করতে পারবো না। হ্যাঁ, আমার আবার যদি অনেকে বলে ম্যাটেরিয়াল পার্সোনাল লাইফ গোল, আমাকে চাকরি পেতেই হবে, অথবা আমার বাচ্চা নিতেই হবে, বা বাচ্চা যে একটা চাপ, এই যে পার্সোনাল যে ব্যাপারটা, আমাকে 200K বেতন পাইতেই হবে, তখন কিন্তু আপনি সেলফ কেয়ারের সমস্যাটায় পড়ে যাবেন, সেলফ কেয়ার নিতে পারবেন না। সো আমি বলছি এখানে যে খুব খুব ইজি একটা আনসার আছে। না, উত্তর বলি, পয়েন্টটা বলি। আর হচ্ছে লাস্টে যেটা পড়েন, এটা তো আপনি এগ্রি করবেন সবাই মিলে, সোশ্যাল মিডিয়ার একটা প্রেশার, যে আমাকে ফেসবুকে ছবি দিতেই হবে। ডোন্ট ডু দ্যাট। এটা করলে হবে কি, আপনি নিজের একটা জায়গায় বেড়াতে গেছি, যে ওই জায়গাটাকে আমি এনজয় করছি না, আমি খালি ছবি তুলছি আর ফেসবুকে দিচ্ছি, কোন ছবিটা ভালো আসছে, কোন ছবিটা আমাকে খারাপ আসলো। তো এটা করতে গেলে তো আমি ওই জায়গাটাকে এনজয় করলাম না, আমি একটা জায়গায় গেলাম, তাই না? সোশ্যাল আর এটা মিডিয়া ট্রেন্ড, আপনি কিভাবে ট্রেন্ডটাকে স্কিপ করবেন? এখন যেটা ট্রেন্ড চলতেছে এটা একটু বড় কথা। ট্রেন থেকে উঠতে না পারলে তো আপনি সেই সবাই ওই যে বেতালে দৌড়াবেন, আপনি বেতালে দৌড়াবেন, বেতালে দৌড়ালে তো নিজের যত্ন হবে না আসলে। আপনি বলেন, এগ্রি করেন ট্রেন্ড আপনারা? ট্রেন্ড এগ্রি করছি, থাকতেই এগ্রি পারে। করছি। Correct. না না, বছরের পর বছর আমরা দেখে আসছি, একদম ছোটকাল থেকে দেখতেছি তো, আব্বা আম্মাদের এবং নানা নানি দাদা দাদিদের টাইম থেকে দেখতেছি তো, ট্রেন্ড তো আছেই। এখন ফেসবুকের ট্রেন্ড, এটা ঠিক, কিন্তু ইউ হ্যাভ টু নো ওয়্যার ইউ ক্যান অর ওয়্যার ইউ নিড টু স্টপ। কোথায় তোমাকে একটা লাইন টানতে হবে সেটা সেটাই তো তোমাকে নিজের জানতে হবে, যত্নের জন্য সেটা তোমার আমি। নিজের ব্যাপার। হ্যাঁ, নিজের এবং ব্যাপার নিজের। একটা জিনিস আমরা এখনো, এটা বাঙালিদের মধ্যে স্পেশালি আমি দেখছি, যে কোনো কিছুতে যদি আমরা না পারি, মানে শব্দটা হচ্ছে ফেল করি, ঠিক আছে, আমরা একটা টার্গেট রেডি করলাম কিন্তু আমি ওই টার্গেটে পৌঁছাইতে এক্স্যাক্টলি, পারলাম না, দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট।
হাই হাই কি হবে আমার এখন? এবং নো, there is no such thing as টার্গেটে পৌঁছাইতে পারলাম না তার মানে আমাকে মরে যেতে হবে। নো, আপনি that is যোগা বন্ধ করে দিলেন, আপনি যোগা বন্ধ করতে পারেন না, আপনি আপনার জিম বন্ধ করতে পারেন না, আপনি না না টার্গেট না, না দাঁড়াও পাইলে দাঁড়াও, ভাই ইকো কি লেট করবেন? মি ফিনিশ। ইকো প্লিজ লেট মি ফিনিশ। ঠিক আছে, তুমি যখনই তুমি এটা বলবা যে আমার একটা টার্গেট আছে এবং আমি পৌঁছাইতে পারলাম না কেন, there is no such thing as না কেন, because you are a different entity from everybody else. ঠিক আছে, হুম, প্রথমত ঠিক আছে। আমরা কেউ কারো মতন না। তোমার যে ইকো যেটা পারবে সেটা নাজনীন একবার পারতে হবে এমন কোনো কথা নাই। ধারে কাছে থ্যাংক ইউ। যেতে পারি, উপরে যাইতে পারি, নিচে যাইতে পারি, কিন্তু নট নেসেসারিলি যে আমি ইকোর মতনই হব। পারবো না, জীবনেও হয় না। আমাদের ফিঙ্গারপ্রিন্ট কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলে না, চোখের আইরিস কারোর সাথে মেলে না, সুতরাং অ্যাটিটিউড মেলার কোনো কারণই নাই। দের ইজ নো রিজন। সুতরাং ফেল বলে কোনো কিছু নাই। whenever you're failing, whenever you're not reaching your goal, এভাবে ধরে নিতে হবে যে আমি একটা শিক্ষা হইলো আমার আমার এই জিনিসটা করলে আমি এতটুকুই আগাবো, সুতরাং আমাকে অন্য পথ দিয়ে ওই মাথা পর্যন্ত আমি যেতে হবে। নাজিনা Let's try again. Let's না try নাজিনা again. এই পয়েন্টটা আমি আসলে আপনাকে এই পয়েন্টে বলছে যে আপনি যেটা বলেছেন আমি খুব এগ্রি করি, সেটা হচ্ছে যে তোমাকে তোমার বাউন্ডারি জানতে হবে, কোথায় তোমাকে থামতে হবে সেটা তোমাকে জানতে হবে। ওকে, সোশ্যাল মিডিয়ায় তুমি ট্রেন্ডে যাও, তুমি ট্রেন্ডের সাথে তুমি ফলো করো, যদি ফলো না করো তুমি আউট অফ দা যেতে হয়ে যাবে। সেই কারণে আপনাকে কিন্তু যাও তুমি, কিন্তু ইউ নিড টু নো দা হোয়ার ইউ হ্যাভ টু স্টপ, যে এই যে Exactly. স্টপিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর ইকুবের ফাহিদ একটা আপা পয়েন্ট কিছু, আমি খুব আমি একটা বলেছি। কথা বলতে চাই, আমি কথা স্টুডেন্ট আছে না, বাস্তব এবং আচ্ছা ইকুবের এই অবাস্তব। কথাটা আচ্ছা বলে আচ্ছা আমি বাস্তব বলেন, এবং আপনারা বলেন। অবাস্তব। ইকো এক সেকেন্ড, বাস্তব এবং অবাস্তব। বাস্তব চিন্তাটা কিরকম আর অবাস্তব হচ্ছে যে ঠিক আছে আমার এখন একটা শখ আছে। কি শখ আছে? আমি ইলান মাস্কের মতন করে বড় লোক হয়ে চাঁদে গিয়ে বাড়ি বানাবো। এটা হচ্ছে অবাস্তব। আর আর একটা বাস্তবটা কি? আমি ইলন মাস্ক হইতে চেষ্টা করব, হয়তো আমি একটু টাকা আমি বানায়, ঠিক আছে, টরন্টো শহরে আমি একটা গাড়ি কিনবো। আমার কিছুই নাই, কিন্তু আমি একটা গাড়ি কিনবো। এটা হচ্ছে বাস্তব। যেটা সম্ভব না সেইটা নিয়ে চিন্তা করে নিজের মাথার নিজের চুল ছেঁড়ার কোনো অর্থ হয় না, যেটা আমরা করি। ওর কেন আছে আমার কেন নেই, এই যে আবার না কম্প্যারিজন। এই যে এইটার কথাই বলছি, কম্পেয়ার স্যাটিসফ্যাকশন ইকুবে না, তুলেছে। এবং এই ক্ষেত্রে মানুষ ফেসবুকে দেখে ইন্সপায়ার্ড হয়, ফেসবুকে দেখে জেলাস হয়, ফেসবুকে দেখে মনে করে ওর আছে আমার নাই। বাট আমি যেটা মনে করি, আমার জন্য ফেসবুক, ফেসবুকের জন্য আমি না। যে আমি Exactly. অ্যাক্টিভিটি করব শুধু ফেসবুকে দেখানোর জন্য, আমি জানি এরকম মানসিকতারও হয়তো অনেক কেউ আছে, আছে। অনেক 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 হ্যাঁ, অনেক এটা আছে। হচ্ছে কি আমি যেটা বলি আমরা সেলফ দিকে তাকিয়ে স্যাটিসফ্যাকশন। হচ্ছে আমরা সারা রাত কথা বলতে পারবো, বাট আমাদের হাতে সারা রাত নাই। একটু একটা ফাহিদ আপা দুটো পয়েন্ট বলতে চাই। শাহনাজ আপা বললেন ওটা কন্টেন্ট, সেলফ স্যাটিসফ্যাকশন মানে কন্টেন্ট হতে হ্যাঁ, হবে এটা person সেলফ হিসেবে। স্যাটিসফ্যাকশনটা সাংঘাতিক ভাবে কাজ করে, যে আমার স্যাটিসফ্যাকশনটা কোথায়। এরপরে আমি আমার নিজেকেই দেখবো, আমার কোনো দরকার নেই অন্যকে কম্পেয়ার করে আমাকে আগানো, সেটা আমাকে ডিস্ট্রয় করে দিবে আমার নিজের যে স্কিলসটা আছে না। আমি Absolutely. আমি ট্রাই করব, হ্যাঁ দিস ইজ মাই স্যাটিসফ্যাকশন বাট আই ক্যান গো ফার্দার। আমার 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 Right. আমার যেটা ফিলসফি, Right. আমি আমরা চেষ্টা করতে পারি, না হলে না হবে। Exactly. নাহলে না হবে। আবার Right, কালকে right. চেষ্টা করব। ফাহিদ আমরা আপা মনে হয় এটা বলছেন যে there is শেষ no করতে end to হবে। হ্যাঁ, trying. 40 হ্যাঁ, মিনিট। কারণ আমি আবার এটাও চিন্তা করছি শেষ করার আগে আমার আজকের উপলব্ধি বা এই মুহূর্তের একটা উপলব্ধি বলতে চাই। কিন্তু তার আগে একটু বলবেন Please. আপা, আমি দুটো পয়েন্ট বলতে চাই। আপুর হ্যাঁ ইকু ভাই দুটো পয়েন্ট বাকি আছে। দুটো পয়েন্ট বলি অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি পড়াই, শিক্ষক হিসেবে দেখি স্টুডেন্টদের যেটা বলি। নাজনীন আপা আপনারা বলছেন কথাটা, যে মানে যে কম্পেয়ার করে আমরা মনে করি কি আমাদের আমার মনে হয় সময়টা চেঞ্জ হচ্ছে। বর্তমানে আমরা বলি করে যে এগিয়ে যাওয়া মানে হচ্ছে উপরে যাওয়া, মানে ময়ের উপরে সোপানে আগাতে হবে না। আমার কাছে মনে হয় এগিয়ে যাওয়া মানে হচ্ছে আপনি সার্ভাইভ করে যাচ্ছেন। এটা কিন্তু হরাইজন্টাল হতে পারে, আপনি এক হ্যাঁ। জায়গা থেকে সরে ডানে চলে গেছেন, Spread ডানে থেকে out. আবার বামে। না না, এখন হচ্ছে স্প্রেড আউট, Spread out. Thank you. সার্ভাইভালও না, এখন হচ্ছে তুমি তোমারটুকু তুমি নিয়ে নাও এবং তুমি আর 10 জনকে দাও। Exactly. সেটা Thank you. হচ্ছে Thank গিয়ে you. মেইন So জিনিস। this is one এবং issue I যখনই wanted to তুমি say. না শোনো, যখন তুমি আর 10 জনকে দিচ্ছ, সে যখন তোমাকে ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে, স্যাটিসফ্যাকশন, যেটা শাহনাজ আপা বললো, স্যাটিসফ্যাকশন কিন্তু তখন আসতেছে যে আরে আমি তো তাহলে এটা ভালো করছি, আমি আরেকজনকে দিছি। আমাদের মধ্যে দেওয়া জিনিসটা খুব কম আছে, খালি নেওয়া হ্যাঁ, জিনিসটা কিন্তু আছে। কিন্তু আমি বলছিলাম জিনিসটা যে এটাই তো আমাদের দেশে বলছে যে
সোশ্যাল আমি মিডিয়াটা আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে একটা লিমিট পর্যন্ত, যেটা মানে কিন্তু আপনার আপনাকে আপনার ইন্ডেক্সটা দেবে। কি? আপনার ইন্ডেক্স হচ্ছে উপরে সবসময়, মানে ময়ের উপরে উঠতে হবে, ময়ের উপরে না। আপনি কিন্তু ময়ের পাশেও যেতে পারে, অনেক সময় নিচেও নামতে হতে পারে, ডাইনে গেলেন, পরে পাশে আরেকটা নতুন এখানে ময়ে বললাম উঠলেন, স্প্রেড আউট, স্প্রেড স্প্রেড আউট। ইউ নিজে ক্যান গো এটা আপ, একটা আপনি ইস্যু। যেটা you আমি can তারপর down, you আরেকটা can ইস্যু go sideways. আরেকটা বলেন। ইস্যু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো অনেক কথা বলছি, কিন্তু নতুন ইমিগ্রেন্ট যারা, আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে আসছে একটা ব্যাংকে খুব হাই একটা পোস্টে কাজ করতে, এখানে এসে প্রথম 5 বছর কিন্তু খুব কষ্ট করতে হয়। তখন কিন্তু আপনি তাকে যতই বোঝান, তারও কিন্তু একটা সেলফ কেয়ারের দরকার আছে। সে যদি, কারণ তাকে তো হয়তো একটা সার্ভাইভাল জব করতে হচ্ছে, সে তার মনের মতো জব পাচ্ছে না, ছেলে মেয়েদের বাচ্চার স্কুলে প্রবলেম হচ্ছে, তাই না? আপনার একটা কালচারাল একটা শকের ভিতরে ইন্টিগ্রেশন হচ্ছে, বাঙালি খুঁজছে। ওই সময়ও কিন্তু আপনি যেমন ভাত খেতে ভুলবেন না, নিজের যত্ন নিতে ভুলবেন না, অত সেটাই প্রেশারের মধ্যে থেকেও। আমি এটা এটা মনে একটা হয় আমার ভালো লাগে। হ্যাঁ, ভালো এটা থ্যাংক ইউ। এটা আমরা এটা একটা আরো ইন্ডিপেন্ডেন্ট একটা আলাদা কনসেপ্ট, আমরা ওই দিন আরো দিন বসে থ্যাংক আমরা ইউ। এটা নিয়ে কথা বলতে পারি। আর আমি আরেকটা যেটা আজকে মনে হলো, বিসিসিবি প্ল্যাটফর্মকে আমি ধন্যবাদ দিচ্ছি। অনেক দিন পরে, আমি বেশ কয়েক বছর পরে লাইভে আসছি। তো আজকে হঠাৎ একটা উপলব্ধি হলো, সেই নাজনীন আপা টরন্টো থেকে, আমি ব্র্যাম্পটন থেকে, সোহানি আর শাহনাজ আপা জয়েন করেছে মিসিসাগা থেকে, আপনি জয়েন করেছেন সেই অটো। শুধু অটোয়া থেকে। সো আলটিমেটলি এই যে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই যে গল্প করছি, নিছক গল্প করার মাধ্যমে আমরা একটা মেসেজ কিন্তু আসলে দিতে চাচ্ছি, যে নিজেকে নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে ভাবার কোনো মানে এটার ভিতরে স্বার্থপরতা নাই। এটা নিজেকে, যেরকম আমরা যখন প্লেনে ফ্লাই করি, কোনো যদি টার্বুলেন্স হয়, এটা কিন্তু সবসময় বলে যদি উপর থেকে মাস্কটা আসে, নিজের মাস্কটা আগে করে তারপরে আরেকজনকে হেল্প করতে হয়। গুড। তো নিজে যদি সুস্থ না থাকি, নিজে যদি ভালো না থাকি, এবং শারীরিক, মানসিক এবং ওভারঅল হেলথ যদি আমাদের ভালো না থাকে, আমাদের অবস্থানটা খারাপই হবে। আর এই ক্ষেত্রে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম যে আপনারা যে সময় দিয়ে আমার সাথে এই গল্পে আজকে যোগ দিয়েছেন, খুব ভালো লাগলো। আর শেষে আরো কেউ যদি দুটি কথা বলে শেষ করতে চান, একটু আমার একটু একটু বলে কাইন্ডলি 30 সেকেন্ডস একটা শেষ, প্লিজ, লাস্ট কমেন্ট, সেটাই আমি 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 বলেছি। একটা কথা বলি, আমার একটা লাস্ট কমেন্ট। সাজেশন আছে, যে আজকে কিন্তু ইকো কিন্তু 5টা পয়েন্ট বলছি, কিন্তু আমরা 5টা পয়েন্টের মধ্যে প্রবাবলি 2টা পয়েন্ট ধরতে পারছি, বাকি 3টা ধরি নাই। I would suggest let's continue this in the next segment. থ্যাংক ইউ, ওয়াই নট? Alright? Yeah, that's a কারণ good আমরা একটা ইনকমপ্লিট কোনো কিছু প্রেজেন্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কমপ্লিট করে কিছু একটা দিতে। এবং আমি দর্শকদেরকে বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ আপনারা এখানে লেখেন, আমরা প্রশ্নগুলি আমরা তুলে নিয়ে আগামী যে প্রোগ্রামটা হবে সেখানে আমরা উত্তরগুলো দিব। প্লিজ আমাদের সাথে জয়েন করবেন। না, সেই ক্ষেত্রে আবার আমি আরেকটা দুটো Thank লাইন you. বলতে চাই, আমরা কেউ কোনো বিষয়ের বিশেষজ্ঞ কিন্তু না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমরা শুধু আমাদের গল্প করছি, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, এবং এটাতে অনেক ক্ষেত্রে অনেক আরেকজন দ্বারা ইন্সপায়ার্ড হয়, সেই ক্ষেত্রেই আমরা ওটা মানে যাচ্ছি, আর কিছু না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। শাহনাজ বলবেন, তার আগে একটু আপনাদের একটু কাউন্টার নিয়ে নিই, কারণ অনেকে বোঝা দরকার। আমি বাংলাদেশ থেকে বাইরে আছি প্রায় 24 বছর। নাজরিন আপা আমিও 24 বছর, 24 24 বছর years হবেন। ফাহমিদা আপা, মানুষকে জানতে হবে যে আমরা উই হ্যাভ আহ, বিন থ্রু, উই হ্যাভ সিন থ্রু। আমার সব মিলিয়ে প্রায় 30 বছর, আমেরিকা আর চিন্তা করুন, কানাডা। চিন্তা ঠিক। শাহনাজ আপা, আপনি বলেন। আমিও 30 বছর। 30 বছর। সোহানি প্লিজ। আমি কানাডা খুব বেশি না, আমি ইন্টারন্যাশনাল জব করতাম, সেই অনুযায়ী আমাকে অনেক বেশি আসলে আসছে। বাইরে বাইরে তো থেকে তার মানে আমরা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি, যেটা বললেন ফাহমিদা আপা, আমরা এক্সপার্ট না, কিন্তু কিছু অংশ হয়তো কারো কোনো একটা জায়গায় কাজে লেগে যাবে। শাহনাজ আপা, আপনার লাস্ট একটু কমেন্ট, 30 সেকেন্ডস। আমি সাংঘাতিক হ্যাপি যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি এবং নিজেকে প্রকাশ করতে পেরেছি যে হ্যাঁ, আমি আমার সেলফে, আমার নিজেকে আমি কিভাবে কেয়ার করি সবার সঙ্গে, এইখানে আর আরো বহু দর্শকদের সাথে জানি না কতটুক আমি মনে করি আমার নিজের জন্য আমি খুবই স্যাটিসফাইড আমার লাইফ নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো যার কারণে আমি আজকে একটা সুযোগ পেলাম যেখানে আমি বলতে পারলাম, এটা আমার জন্য একটা একটা বিগ মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপা, ফাহমিদা আপা কিন্তু বলে দিচ্ছে, তারপর আবার বলবেন। ওকে, আমি রিকু ভাইয়ের পয়েন্টে আমি আবার ধরি, সেটা হচ্ছে যে আপস এন্ড ডাউন জীবনে থাকবে। আপনি কানাডা আসছেন নতুন করে, আপনি কোথাও যাচ্ছেন, জীবনের অনেক
কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, অনেক কিছু আসবে। তো সেই জিনিস না যে আপনি ওই কষ্টের মাঝে আপনি নিজে ডুবে যাবেন। আপনাকে উঠে দাঁড়াতে হবে, নিজেকে সেলফ কেয়ার করতে হবে, নিজেকে বাঁচতে হবে। আপনি নিজে বাঁচলেই আপনি আপনার বাচ্চাদেরকে বাঁচাতে পারবেন। যেটা ফাহমিদা বলেছে, মিতু বলেছে যে হ্যাঁ, আপনি কি প্লেনে যখন যাবেন আপনার কিন্তু মাস্কটা প্রথমে আপনাকে নিজেকে দিয়ে, নিজে অক্সিজেনটা নিয়ে এরপর আপনার আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন। আপনি যদি আগে বাচ্চার মুখে অক্সিজেন দিতে থাকেন, আপনি নিজে বাঁচবেন না। সবকিছু করে নিতে, যত কিছু হোক না কেন, আগে নিজেকে বাঁচাও, নিজেকে সেলফ কেয়ার করো, নিজেকে উঠে দাঁড়াও, দেখবেন আস্তে আস্তে সবকিছুই কোনো না কোনো একদিন ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। Sure, এটার sure. একটা সেন্টেন্স আছে বাংলায়, নিজে বাঁচলে বাপের নাম। সেটাই না, সেটাই না, এটার সাথে এটার সাথে আবার এটা মিল না, এটা আবার একটু ডিফারেন্ট হয়ে যাবে। নিজে ঠিক, আমরা বাঁচলে আসবো কথা ফাহমিদা আপা, তাহলে শেষ করতে হবে। জি ফাহমিদা জি আপা কিন্তু আমি actually শেষ করতে চাচ্ছি। এত সিরিয়াস হওয়ার কিছু নাই, লেটস কিপ ইট লাইট। এর জন্য বললাম যে নিজে বাঁচলে বাপের নাম। হবে না ভাই, আমার রাইট, নিজেরই খবর নাই, আমি আরেকজনের আর টেক্সট আর দিব। আমরা কিন্তু শুধু স্বাস্থ্যের কথা বলছি না, এটা হচ্ছে মনের স্বাস্থ্য যেটা বলছি মনের শান্তি ওভারঅল। আর আরেকটা জিনিস আবার ক্লারিফাই করছি, আমি 30 বছর বিদেশে দেখে আমার যে কোনো সমস্যা নাই ব্যাপারটা সেটা না, আমার সমস্যা Thank you. আমার সমস্যা। সবার Oh, সবার yes. আমরা, কিন্তু আমরা যার যাইতে বুঝে। এবং জীবন আমাকে যে যে সমস্যার সম্মুখীন করে দাঁড় করিয়েছে সেটার সাথে আমার ফেসবুক পেজের কোনো তুলনা নাই। ওটা আমার সোশ্যাল মিডিয়া, ব্যক্তি জীবনে যে ধাক্কা, যে স্ট্রাগল, ওটা এক একজনের স্ট্রাগল এক এক রকম। এক এক রকম। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু বলে নিই, গোপন কথাটা বলে দিই। আমাদের কিন্তু পরিকল্পনা হচ্ছে যে আমরা আবার আসবো। কবে আসবো বলতে পারছি না, খুব শীঘ্রই হয়তো আবার আসবো। আপনাদেরকে সবাই মিলেই আসবেন। এবং যারা শুনছেন, আপনার যদি খুব ইন্টারেস্ট থাকে, শাহনাজ আপা আজকে আমাদের সাথে প্রথম আসছেন, কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন, একটা কমেন্ট করুন, অথবা সোহানি আপা, ফাহমিদা আপা, নাজরিন আপা, যে কোনো সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে আসুন। এরকম আমরা কোনো উদ্দেশ্যবিহীন 4-5টা এই 30 মিনিটস 40 মিনিটস একটা আড্ডা দিব আমরা, ইচ্ছা। আমি তো শেয়ার করে দিছি পুরো জিনিসটা আমার ফেসবুকে, ফাহমিদাও করবে, আপা আপনারা দুজনও করেন, এবং যার যার জায়গা থেকে যারা যারা লিখতে চায় তারা প্লিজ কমেন্ট করেন। দেখা যাবে আমার পরিচিত কিংবা শাহনাজ আপার কিংবা ফাহমিদার কিংবা যে কোনো একজনের পরিচিত কেউ হয়তো লিখলো, তখন আমরা তাদেরকে হয়তো আলাপ আলোচনা করে তাদেরকে আমরা এক্স্যাক্টলি আনতে পারি। আসবেন। সুন্দর আসলে হয়েছে, ভালো অবশ্যই হয়েছে, লিখুন, ভালো লাগবে। কিন্তু একটু সেটাই। একটু একটা পয়েন্ট দিন আমাদেরকে, আমরা যেন আলোচনা। আপনাদেরও বুদ্ধি তো মানে আপনাদেরও প্রবলেমস আছে, আপনারা কিভাবে সেটা সলভ করছেন, লেটস টক অ্যাবাউট দ্যাট এন্ড ফিগার দিস আউট। কারণ উই ওয়ান্ট টু হেল্প, সিম্পল অ্যাজ দ্যাট। কারো সুবিধার জন্য আমরা এটা করতে চাচ্ছি, কারো অসুবিধা যাতে কমে যায়। না না, কেউ আমাকে হেল্প করতে পারে আপা, এটাই বলতে চাই। আমাকে সেটাই। হেল্প করুন, আমাদেরকে হেল্প করুন। আমরা শুধু আপনাদেরকে কেন হেল্প করবো? ফাহমিদা আপা, সেই আজকে তো তাহলে বললাম, আমাদের দুঃখে আমাদেরও অনেক সমস্যা আছে, নিউ কামারদের সমস্যা Talk আছে about আমাদের। it. I mean to talk about it. অনেক ধন্যবাদ, হ্যাঁ সবাই ভালো থাকবেন সেটাই, আজকে রাতের মতো। সবারই অনেক অনেক রকম প্রবলেম সবারই, কিন্তু সবচেয়ে বড় জিনিস মানুষের লাইফের যে স্যাটিসফ্যাকশন থাকা এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলা, আমি মনে করি। থ্যাংক ইউ, থ্যাংক দ্যাটস ইউ সো গ্রেট। মাচ। ওকে, আবার দেখা হবে কালকে সোমবার। সবাই ব্যস্ত আবার কাজে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। 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 শুভরাত্রি।